আচ্ছা, আজকে মজার একটা ট্রিক্স দেখাবো। সেটা কি তা বলতেছি। তো প্রথমত আমাদের যে বিষয়টা, আমরা তো সবাই চিনি যে রেফারেন্স জিওমেট্রি জিনিসটা কি। তো একটা জিনিস প্রেস করে দিয়ে আমাদের নতুন করে একটা প্লেন নেওয়া, ঠিক আছে? মানে আমাদের নতুন করে স্কেচ করার জন্য যে প্লেন আমাদের ক্রিয়েট করা লাগে সেই বিষয়টা। তো আমরা চাচ্ছি যে আমাদের এই যে সিস্টেমটি এটা এখন ড্র করা হয়ে গেছে, কিন্তু আমাদের এখন একটা কী লাগবে, মিড পয়েন্ট বরাবর একটা ড্র করা লাগবে, ঠিক আছে? তো আমরা এখন মিড পয়েন্টে কীভাবে মেজার করবো, এখান থেকে যেয়ে এইভাবে সব কিছু স্কেল করে তারপর মিড পয়েন্ট কাউন্ট করে দেখবো, নাকি অন্য কোনো ওয়ে আছে, সেই জিনিসটা আমরা জাস্ট সিম্পলি শর্টকাটের মাধ্যমে আমরা দেখতে যাবো। কীরকম? ফর এক্সাম্পল, আমরা এখানে রেফারেন্স জিওমেট্রিতে গেলাম, প্লেনে নিলাম, এখানে আমরা প্রেস করলাম, সে অটোমেটিক্যালি আপনার আউটসাইড অথবা ইনসাইড দেখাবে। বাট আমার কী লাগবে, একদম এক্স্যাক্টলি মিড পয়েন্ট, তার মানে আমাকে টপ টু বটমের মিডে একদম লাগবে। আমি বটমে দিলাম এবং টপে দিলাম, দেওয়ার পর আমি এখানে একদম এক্স্যাক্টলি মিড পয়েন্টে পেলাম, একটা প্লেন পেলাম। ওকে দিলাম। যদি চিন্তা করি এখন আমরা কিছু একটা ড্র করতে চাই, ওকে, চলে গেলাম। আপনি এখানে যে কোনো কিছু ড্র করতে পারেন। আচ্ছা, আমি একটু ছোটো করেই করি। তো এটা ড্র করলাম, ড্র করার পর এখানে একটা ফিচার দিলাম, যেরকম আমার এক্সট্রুড কাট বা এক্সট্রুড কাট তো নয়, এক্সট্রুডই দেওয়া হচ্ছে। তো এটা মিড প্লেনে আছে, কারণ আমার কি বললাম যে একদম মিডল বরাবরই আমার সব কিছু একটা, মানে যে নতুন যে ড্রয়িংটা হবে এটা হচ্ছে একদম মিড পয়েন্ট বরাবর। তো আমি এটা চিন্তা করলাম যে ওকে, আমি একদম মিডলেই রাখলাম, এখানে 5 mm দিলাম, দেন ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমার এখানে কিন্তু হয়ে গেছে। কিন্তু কথা হলো যে আমি তো এভাবে দেখতে পারতেছি না। আমি যদি চিন্তা করে একটু সুন্দর করে দেখতে চাই, সেই ক্ষেত্রে একটা প্রসেস আছে। এই যে এই পার্টটা আপনি চাইলে এভাবে দেখতে পারেন, আপ ডাউন করে আমরা জিনিসটা তাহলে দেখতে পারবো যে আসলে ক্রস সেকশনাল যে ভিউটা সেটা আসলে দেখা যায় কিনা। ঠিক আছে, খুবই সিম্পল, আশা করি সবাই বুঝতে পেরেছেন।